বেশ অনেকটা সময় ধরেই আমি অনিয়মিত সবসময় রেগুলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই ভিডিওটাও বেশ অনেকটা সময় পরে দিচ্ছি, কারণ আমি এমন একটা পর্যায়ে ছিলাম, এমন একটা পরিস্থিতিতে ছিলাম যেখান থেকে ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব হচ্ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে আমার বাসায় সবজি লাভার বলতে আমি একাই, তাছাড়া কিন্তু কেউই সবজি অতটা পছন্দ করে না। আর সবজি বাজার করা নিয়ে কিন্তু মাঝে মাঝে সাহেবের সঙ্গে টুকটাক ঝামেলাও হয়ে যায়। তবে সেটা অনেক বড় আকার ধারণ করার আগেই সেটাকে আমি ফুল স্টপ মেরে দেই। তো সাহেবকে যদি বাজার করতে বলা হয় মাছ মাংস, তাহলে কিন্তু একটা নিতে বললে সে 3টা নিয়ে আসবে। আজকেও হয়েছে সেম, আমি বলেছিলাম 2টা নিয়ে আসতে, একটা ব্রয়লার মুরগি আর সেই সঙ্গে একটা কক মুরগি অথবা সোনালী মুরগি, কারণ সাহেব কিন্তু ব্রয়লার মুরগিটা একদম খেতে পছন্দ করে না, আর আমি অনেক বেশি পছন্দ করি। তো আমার শাশুড়ি আম্মা আসছে, দেখতেই পাচ্তেছেন, আমাকে অনেক কাজে হেল্প করেন উনি আসলে একদম বসে থাকেন না। যে 2টা কাজ করে আমাকে মানে সাহায্য করতে পারবে, তাহলে উনি অনেক বেশি খুশি হয়। সত্যি কথা বলতে তিনি বিশ্বাস করেন মন থেকে যে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, আর সত্যি কথা বলতে উনি দেখেনও সেইটা, আর এই জন্য হয়তো বা মন থেকে চান আমার যদি কোনো একটা কাজে আগায় রাখতে পারে, আমি পরবর্তীতে একটু হলেও আরাম করতে পারবো। তো সেই ভাবনা থেকেই কিন্তু তিনি আমাকে বেশ কিছু কাজ করে দিয়েছে। এখানে এক গাদা রসুন ছিলে দিয়েছে, মোটামুটি আমার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ চলে যাবে। সেই সঙ্গে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে, আর এখন বসে বসে কিন্তু আদা কাটতেছে। আর আম্মুর জন্য আমি এখানে ফ্রিজ থেকে কাঁঠাল বের করে রাখছি, আর সাহেবকে বলছিলাম যে একটু আটা নিয়ে আসতে। আমি কিন্তু এখন আটা কিনে খাই, কারণ আম্মু চাল করতেছে না আর শাশুড়িও চাল করতেছে না। সেই জন্য আমার কাছে মনে হয় চাল কিনে আটা করার পর শুকানোর চাইতে আমাদের এখানে না অটোমেটিকই যে আটাটা কিনতে পাওয়া যায় চালের গুঁড়া, সেটা কিনে নিয়ে আসে। আমি আগেও খেয়ে দেখছি, এটা কিন্তু বেশ ভালো, একদম মিল থেকে কেনা, তো একদম মানুষের বাড়ির, তো সেই জন্য ভালোই হয়। তো সেটাতে অনেক বেশি উপকার মনে হচ্ছে আমার কাছে। তো এখানে আমার শ্বশুর আব্বা আবার নাতনির সঙ্গে বসে বসে টিভি দেখতেছিল। আব্বু কিন্তু অনেক বেশি অসুস্থ। সবাই প্লিজ আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। উনি হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছেন। তবে ওনার অসুখ কিন্তু একদম যে হঠাৎ করেই হচ্ছে এমনটা না, অনেক দিন থেকেই ছিল, সেটা নতুন করে আবার দেখা দিচ্ছে। কখনো কখনো বেশি হচ্ছে, কখনো কখনো কমে যাচ্ছে। তো কমে গেলে তো ভালো হইতো, তো না, বেশি হয়ে যাচ্ছে বারবার। উনি কিন্তু ডায়াবেটিস পেশেন্ট, আর সেই সঙ্গে ওনার এখন হাই প্রেশারও হয়েছে। তো বুঝতেই পারতেছেন এই 2টা অসুখই কিন্তু জটিল এবং কঠিন, আর সহজে ছাড়ারও না। এ কিন্তু ছেড়ে চলে যাবে না। তো আমাদের যেটা করতে হবে, ওনাকে একটু সাবধানে রাখতে হবে। তো আব্বুকে কিন্তু এতদিন আম্মু কন্ট্রোল করতে পারতো না, উনি অনেক বেশি লবণ খেয়ে ফেলতো, মানে এরকম আর কি। তো উনি কিন্তু মিষ্টি খাবারটা খায় না, কিন্তু যেহেতু আমের সিজন গেছে, কাঁঠালের সিজন গেছে, উনি টুকটাক একটু করে খেয়ে ফেলতো। তো ইন্স্যুরেন্স দিতে হতো, সেটা দিয়ে এখন কাজ হচ্ছে না। এই জন্য আব্বুকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে। তো আমি নিয়ে যাব ওনাকে, তাই আমি আসতে বলছিলাম। তো আমি ভাবছিলাম যে হয়তো আমি সমস্ত কাজ শেষ করে ফেলবো, দেন আব্বু আম্মু আসবে, কিন্তু না, আম্মু তো সকাল সকাল চলে আসছে, যাতে করে সকালের দিকে কিন্তু সবারই কাজ একটু বেশি থাকে, আমারও সেম। তো আমার যেহেতু বাচ্চা আছে, সেই সঙ্গে আমি সাহেবের বিজনেসে হেল্প করি, তো আম্মু এটা জানে। আর উনি চায় যে আসার পরে আমাকে হেল্প করতে, আর আসার পরে সত্যি কথা বলতে উনি আমাকে এত বেশি হেল্প করছে প্রত্যেকটা কাজে। উনি আমাকে বলছে যে আচ্ছা আমি কি করতে পারবো বলো, আমি করে দিচ্ছি, বাকিটা তুমি করো। মানে যেটা উনি পারবেন না সেটা আমাকে করতে বলতেছেন, আর যেটা উনি পারবে সেটাকে রেখে দিতে বলতেছে। তো আমি তো আসলে একটা মানুষ আমার বাসায় বেড়াতে আসছে, তাকে কিন্তু কোনো কিছু, তাও আবার শাশুড়ি মানুষ, তাকে কাজ করতে দিতে আমার একদমই ইচ্ছে করে না, কিন্তু উনি আগ বাড়িয়ে সমস্ত কাজ করতেছে। আমি যখন আব্বুর জন্য রুমটা পরিষ্কার করতেছিলাম, কারণ আমার কিন্তু বাসায় অনেকগুলো রুম, 2টা ফ্ল্যাট নিয়ে আমি থাকি, যেহেতু নিজস্ব বাসা। তো আম্মু প্রথমে বলছিল যে আমার 2 ফ্ল্যাটে 2টা রুমে অ্যাটাচড বাথরুম আছে। তো আম্মু চাইছিল যে আব্বু একটা অ্যাটাচড বাথরুমের সঙ্গে থাক। তো সেই রুমটা আমরা একদমই ব্যবহার করি না, শুধু যখন গেস্ট আসে তখন গেস্টের জন্য পরিষ্কার করা হয়। তো আজকে সেই রুমটা পরিষ্কার করছি আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো অনেকটা কষ্ট করছি সারাদিন। তো তার মাঝে ফাঁকে ফাঁকে টুকটাক করে একটু করে ভিডিও করছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আর করা হয়ে উঠতেছিল না, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম আব্বুকে নিয়ে, আমার 2 মেয়েকে নিয়ে। আমার মেয়ের আসলে লেখাপড়ার চাপটা একটু বেশি হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। ও কিন্তু অনেক ছোট, তবে আমি ওকে অনেক বেশি সময় দিতে পারি না, এটা আমার কাছে একটু পেন মনে হয়। কারণ বাচ্চাদেরকে সময় দিতে না পারলে তাদেরকে কিন্তু কিছু বলা যায় না, আমি জানতে পারি না, আমি বুঝতে পারি না যে সে কতটা কি করতেছে। তো সেই জায়গা থেকে আমার একটু খারাপ লাগা আছে। তো আমি ওকে একটু সময় দিচ্ছিলাম ইদানিং। আর আব্বু আসার পর আব্বু কিন্তু ছিল, আব্বু আম্মু মানে আমার শাশুড় শ্বশুরই, ওনারা কিন্তু ছিলেন, আর থাকার কারণে অনেক ভালো লাগতেছিল। আমার মেয়েরা অনেক বেশি খুশি হয়েছে, কারণ শহরের বাচ্চারা, আর সবার বাচ্চা
বাচ্চা হয় কি না আমি জানি না, কিন্তু আমার বাচ্চারা যদি আমার বাসায় কেউ আসে, সেটা যে কেউ হতে পারে, তার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, তারা যদি আসে তারা এত বেশি খুশি হয়, তাদের সঙ্গে গল্প করতে পারে। তো আমি রান্না করতেছিলাম, সাহেব বাবা আমার জন্য এখানে হুড়ুম নিয়ে আসছে, তো ও খাচ্ছিল আর আমাকে আবার একটু খাইয়ে দিল। আমার শাশুড়ি আবার এই জিনিসগুলো দেখলে অনেক খুশি হয়। সত্যি কথা বলতে মানুষের শাশুড়ি আমি দেখছি যে যদি ছেলে মানে বৌমা একটু মাখামাখি করে বা একটু নিজেদের মধ্যে সময় কাটায়, তারা তারা মন খারাপ করে, একটু হলেও জেলাস ফিল করে। আমার শাশুড়ি আবার এরকমটা নাই। যদি দেখে যে তার ছেলে আর আমি একটু সারা সারা আড়া ভাব, তাহলে আমাকে হাজারবার প্রশ্ন করবে, কী ব্যাপার, তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে, মানে এরকমটা। উনি সবসময় দেখতে চায় যে আমরা মাখামাখি করতেছি, মানে মাখামাখি মানে এটা না যে হাসাহাসি করতেছি, গল্প করতেছি, আমার কাজে সাহেব হেল্প করতেছে, সাহেবের কাজে আমি হেল্প করতেছি। এইগুলো দেখলে উনি কী যে খুশি হয়, সত্যি কথা বলতে আগের থেকেই। তো এই যে আমি মুরগির মাংসটা রান্না করছি, একটা মুরগি রান্না করলাম, ব্রয়লার মুরগি। আর দুপুরে কিন্তু রান্না করছিলাম মাছ, সেটা আছে গুছি মাছ, সেইটা আছে। আর সাহেবের জন্য আমি কচুর মুড়া একটু ভাজি করে নিলাম। সাহেব আবার এভাবে ভাজি করলে অনেক পছন্দ করে। এটা একদম আঁচে আঁচে করতে হবে, আলু ভাজির মতো হয়ে যাবে একদম, মানে খুবই কমে যাবে। আর অল্প আঁচে বেশ সময় নিয়ে করতে হবে। এখানে আমি একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, গুঁড়া চিংড়ি। তো এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আর আমি যেহেতু গ্রামে মানুষ হয়েছি, গ্রামের এই খাবারগুলো অনেক ভালো লাগে। এখানে ভাতটা বসাই দিয়েছি, ভাতটাও ডান হয়ে গেছে। আর আব্বু কিন্তু আমার মেয়ের ছোটো মেয়ের সঙ্গে টিভি দেখতেছে। আমি আয়াতকে বললাম যে দাদুকে একটু টিভিটা দাও, কারণ দাদু অনেক বেশি অসুস্থ। আজকে যেহেতু আমাদের ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু আসলে সিরিয়াল পাই নাই। আর আব্বু অনেক বেশি অসুস্থ, বাট ওনাকে নিয়ে গিয়ে অতক্ষণ ধরে বসে থাকাটা আমার কাছে পেইনফুল মনে হচ্ছিল। তো আমি পরের দিন সকালবেলা সিরিয়ালটা নিয়েছি, যাতে করে তাকে সকাল সকাল দেখাতে পারি। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমরা সবাই মিলে রাতে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর আমার বাসায় যদি আমার শ্বশুর শাশুড়ি আসে, আমার অনেক ভালো লাগে। আমার বাবা মা আসলে তো আসলে ভালো লাগবেই, তো শ্বশুর শাশুড়ি আসলেও অনেক বেশি ভালো লাগে। কারণ আমার না কখনো মনে হয় না যে তারা আমার শ্বশুর শাশুড়ি, মনে হয় যে তারা আমার আরেকটা বাবা মা। তারা সত্যি কথা বলতে আমাকে সেভাবেই দেখে, এতটা স্নেহ করে, এতটা ভালোবাসে। আমি আমার শ্বশুরবাড়ি থেকে যতটা আদর ভালোবাসা পাইছি, আমার কোনো আত্মীয়স্বজনের কাছ থেকে আমি এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট সত্যি বলতে পাই নাই। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা রাতটা কাটিয়ে ফেলছি। আর সকালে উঠে আমি রান্না করে নিচ্ছিলাম। আম্মু বলতেছিল যে আমাকে দাও, আমি সবজিটা কেটে দেই। একটা সবজি রান্না না করলে আমার চলে না। আর আব্বুকেও কিন্তু সবজি খেতে হবে, কারণ ডায়াবেটিস পেশেন্ট, সেই সঙ্গে হাই প্রেশার, আর আরও অনেক সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন সমস্যা আছে, এই জন্য সবজিটা রান্না করতেই হবে। তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য সকাল সকাল। আসলে পরোটা করতে চাইছিলাম, তো কেউই পরোটা খাবে না। আর আমার তো পরোটা একদমই পছন্দ না, সত্যি কথা বলতে অনেক বেশি অয়েলি। তো এই যে এখানে গাছের পাকা আম, তারপর কালকে রাতের মুরগির মাংস, সেই সঙ্গে দুপুরের তরকারি ছিল একটু আলু সেদ্ধ, মাছ দিয়ে ভাজি, এগুলো ছিল। তো সকালবেলা অনেক বেশি কিছু করতে হয় নাই, শুধু একটা সবজি চুলায় বসিয়ে দিয়েছি আর খাবারটা রেডি করে আমরা সবাই মিলে খাওয়ার জন্য সবাইকে তাড়া দিচ্ছিলাম। তো একটা জিনিস আমি দেখি, আমার শ্বশুর মানে সবাই ফ্যামিলির সবাই বসে গেছে, কিন্তু আম্মু কিন্তু বসে না। তো আমি মাহিকে মানে আমার বড় মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম, দিয়ে আসার পথে আসার সময় দেখলাম যে বেশ অনেকগুলো মাছ, একদম শিং মাছ, তাও আবার জীবিত আর ডিমওয়ালা। এই মাছগুলো দেখে প্রথমে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে আমার সাহেবের কথা, আর দ্বিতীয় কিন্তু আমার শ্বশুরের কথা। উনি অনেক বেশি অসুস্থ আর ওনার গায়ে কিন্তু রক্ত নাই। ভাবলাম যে একটু বেশি করে মাছটা নিয়ে যাই, তাহলে আব্বুকেও কিছু দিব, মানে নিয়ে যাবে তারা, তারা তো থাকবে না, আব্বু আবার এখানে বেশি দিন থাকবে না। উনি এরকমই, গ্রামের মানুষ তো, গ্রামে নিজের পরিবেশ, নিজের কমফার্ট জোন ছেড়ে আসলে থাকতে ভাবে পছন্দ করে না। তো আমি মাছটা নিয়ে আসছি আম্মুর জন্য, তাছাড়া বড় মাছও নিয়ে আসছিলাম। আম্মু বলছিল যে বাসায় কোনো মাছ নাই, আমার জন্য একটু মাছ নিয়ে আসো। তো আম্মুর জন্য কিনলাম, আমার জন্যও কিনলাম। তো সেই মাছগুলোকে আমি পরিষ্কার করছি, করার পরে এই মাছগুলোকে আবার পানি চেঞ্জ করে দিলাম। আম্মু কিন্তু চলে গেছে, আমার শাশুড়ি মাকে আমি কয়টা মাছ দিয়ে দিয়েছি, সেই সঙ্গে একটা বড় মাছ কিনে নিয়ে আসছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আম্মু সেগুলো নিয়ে চলে গেছে। আম্মু অনেক খুশি হয়েছে। সত্যি কথা বলতে মানুষ অনেক বেশিতে যে খুশি হয় এমনটা কিন্তু না, অল্পতেও অনেক বেশি খুশি করা যায় মানুষকে, সেটা মন থেকে করলে তারা এমনিতেই খুশি হয়ে যায়। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো তার আয়াত বাবু, দাদি আপু, দাদু ভাই চলে গেছে, ওর মনটা ভীষণ খারাপ। ওকে একটু আম কেটে দিলাম আর ওকে একটু খেলতে আমি দিয়ে দিয়েছি। ও খেলতেছিল আর বলতেছিল কেন ওরা চলে গেছে, কেন থাকলো না, সারাদিনই থাকতো, মানে যে যে কথাগুলো বলে আর কি বাচ্চা কাচ্চারা। তো আয়াত বাবুকে আমি অনেকভাবে বুঝাচ্ছিলাম, আর সেই সঙ্গে মাছগুলোকে বারবার পানি চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ মাছগুলোকে কেটে ফ্রিজে রাখলে কিন্তু স্বাদ কমে যাবে। আর এখান থেকে তুলে তুলে ঝোল করে করে খাবো, সাহেবকে খাওয়াবো, এই জন্যই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।